আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি। তো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এখানে আমি আজিমপুর গেছিলাম, কিছু মেয়ের একটা বই হারাই গেছে, বোর্ডের বই কেনার জন্য। তো আসার সময় কিছু জিনিস নিয়ে আসলাম। এই আমি কাঠের কঠনগুলো খুঁজছি, পাইতেছি না। তো আমি আর কি করব, না পেয়ে এই কঠনগুলো নিয়ে আসছি। এগুলোতে তুলাও কম আর নরম। আর আসার সময় বোম্বাই মরিচ নিয়ে আসলাম, এই চারটা 20 টাকা নিছে। আর ওই চিকন ক্লিপগুলো উপকারে আসে, কি কান খুঁচানিতেও লাগে, আবার মাথার হিসেবেও লাগে। আর এখানে লেবু 2টা আনছি। তারপরে এখানে আমি কাঁচা আম খাবে, তো কাঁচা আম নিয়ে আসছি, এখন ফ্রিজে পড়ে রয়েছে, মাখেও না কিছু না। আর শশা নিয়ে আসছি এখানে। শশাটা সস্তায় পাইছি, এই জন্য আনছি 40 টাকা কেজি। তো এই জন্য হাফ কেজি নিয়ে আসলাম। শশা খেলে তো পেটের জন্য চর্বি কাটে, ভালো, এই জন্য নিয়ে আসলাম। আর এখানে কাঁচামরিচ নিয়ে আসছি, 250 গ্রাম বললো 20 টাকা। তো এই জন্য নিয়ে আসলাম। দেখি বেশিরভাগে পচা দেশি কাঁচামরিচ, মানে অনেক বাতি ছিল, জাল ছিল। তো এখানে আমি কিভাবে মলা মাছটা, মানে এটাকে মলা মাছ বলে না, এখানে কাসকি মাছ বলে মনে হয়, এটাকে আমরা মলা মাছে বলি। তো এটা কিভাবে আমি মানে চচ্চড়িটা করি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন হাতে মাখিয়ে। তো এখানে আমি প্রথমে মাছগুলো ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিছি, বাছার দরকার নাই, শুধু ময়লা থাকলে ময়লাটা ফালাই দিবেন। তো এখানে আমি প্রথমে হলদির গুঁড়া দিয়ে দিছি, তারপরে লবণ পরিমাণ মতো লবণ দিব। এখন দিছি মরিচটা একটু বেশিই দিতে হয়, আমরা তো জাল পছন্দ করি। এখন আমি লবণটা দিয়ে দিছি পরিমাণ মতো। তো এই মরিচের পরিমাণটা বেশি দিবেন, মরিচের গুঁড়াটা, আর কাঁচামরিচও বেশি করে দিবেন, তো খেতে ভালো লাগে। এই তো দেখেন আমি কাঁচামরিচ দিছি, আবার পর আমি আরও দিছি। তো এখানে কাঁচামরিচও কুচি করে দিছি, যে এমনকি গুঁড়া মরিচও ঝাল বেশি করে দিছি। তারপর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিবেন। তো এই তো পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজ একটার সাথে একটা বেজে থাকে কুটলো, তো ভালো মতো কষলাইয়ে তারপরে দিয়ে দিচ্ছি। প্রথম আপনারা যদি মাছটাকে না নিয়ে পেঁয়াজ দিই তারপরে এইসব দিই কষলাই নেন, তাও ভালো হয়। তো এখানে আমি রসুন বাটাটা শুধু ইউজ করবো, আর কোনো মশলা ইউজ করব না বাটা মশলার মধ্যে। তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিছি পরিমাণ মতো, হাফ চা চামচের মতো দিয়ে দিছি। তারপরে এখানে আমি আলু কুচি দিব একটু সামান্য। তো এই সামান্য আমি একটা আলু, মাঝারি সাইজে ছোট একটা আলু কুচি করে দিয়ে দিছি। দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মানে মিশিয়ে নিব, মশলাটা যেন মাছের গায়ে সব কিছু একসাথে মিশে যায়। এই জন্য আমি ভালো মতো হাত দিয়ে এটাকে মেখে নিব। তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। অনেকে বলে এইভাবে মাখলে বলে হাত জ্বলে, আমার কিন্তু হাত জ্বলে না। আমি এইভাবে মেখে রান্না করি, এটা বসিয়ে দিব। তো এই তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে দিছি। তা হাত ধোয়া জল আছে না, আমি এখানে এখন সামান্য হাত ধোয়া জল দিয়ে দিব। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই তো হাত ধোয়া জল, আমি এখানে হাত ধোয়া পানিটা দিয়ে দিছি। দিয়ে তারপরে এখন পরিমাণ মতো পানিটাই দিয়ে দিব। এখানে আমি ঢাকনা দিয়ে চুলাটার আগুনটা দিয়ে এখন আমি আবার পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একেবারে পানিটা দিয়ে বসিয়ে দিবেন আপনারা। তো পানিটা দিয়ে বসিয়ে দিচ্ছে। আমার ঘরে টমেটো ছিল, ধনেপাতা ছিল না, তো ফ্রোজেন করা ধনেপাতা ছিল। তো এখানে আমি টমেটো অর্ধেক, একটা ছোট টমেটোর অর্ধেক দিয়ে দিছি, কারণ আমাদের ঘরে টমেটোটা খেতে চায় না। তো এই তরকারি স্বাদটা আসার জন্য আমি একটার অর্ধেক টমেটো ছোট ছোট টুকরা করে এখানে দিয়ে দিছি। তো এই তো বলক এসে গেছে, দেখুন কালারটা কি সুন্দর আসছে। অনেকে জাল কম খায়, সাদা মানে হলুদ সাদা সাদা রান্না করা। আমার থেকে গুঁড়া মাছ বলেন, তারপরে বলে ঝাল বেশি না হলে আমার থেকে ভাল লাগে না। তো এখানে এই তো ঝালটা বেশি পরিমাণে দিয়ে দিছি। তো বললাম না ফ্রোজেন করা ধনেপাতা ছিল, এই তো আমার ঝোলটা শুকিয়ে আসছে, এখন ফ্রোজেন করা ধনেপাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবে, দেখবেন অনেক মজা, অনেক স্বাদ। আমার ছেলে মেয়েরা খায় না, কিন্তু ওদিন খাইছে, ওদের থেকে ভাল লাগছে। তো গুঁড়া মাছটা সহজে আনা হয় না, আমি বলাতে আপনাদের ভাইয়া আনছে, ও খেতে চায় না। তো এই তো এভাবে আপনারা একবার হলেও রান্না করবেন। তো আমার এই কাসকি মাছটা রান্না হয়ে গেছে। এই দেশে কাসকি মাছ বলে, আমাদের দেশে এটাকে মলা মাছ বলে। তা আল্লাহ হাফেজ।